আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রুবেল। খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় আমার জন্ম। ছোটবেলা থেকেই এই খাগড়াছড়ি পার্বত্য জেলার সৌন্দর্য, পাখির কলরব, নদী, খাল, বিল, প্রাকৃতিক দৃশ্য এ সব কিছু দেখে আমরা বড় হয়েছি। এই জেলার একজন সন্তান হিসেবে আমি অনেক বেশি গর্ববোধ করি। 2012 সালের মে মাসের 3 তারিখ আমি নবম শ্রেণীতে পড়াকালীন সময়ে ছাত্র শিবিরে যোগদান করি। যোগদানের পরবর্তী সময়ে 2013 সালে আমি গ্রেপ্তার হই, কারাবরণ করি। এর পরবর্তী সময় দীর্ঘ একটি সময় শিবিরের রাজনীতির সাথে আমি সক্রিয় ছিলাম। সর্বশেষ 2024 সালের মে মাস পর্যন্ত আমি জেলা শিবিরের সেক্রেটারির দায়িত্ব পালন করেছি। দীর্ঘ এই পথ চলাই নানা চড়াই উতরাই পেরিয়ে যখন ছাত্র রাজনীতির একদম শেষ পর্যায়ে উপনীত হই, সে সময় এসে ইসলামী ছাত্র শিবিরের যে নীতি, নৈতিকতা, আদর্শ, কর্মসূচি, সংবিধান আমরা পড়াশোনা করে বড় হয়েছিলাম, যেটা আমরা শিখেছিলাম, বাস্তবতার নিরিখে সর্বশেষ এসে বুঝতে পারি যে তাদের অধিকাংশই ছিল চোখের ধুলো। কেন জানি মনে হয়েছে এই দীর্ঘ ছাত্র রাজনীতি করতে গিয়ে যে সময়টুকু আমি সেখানে অতিবাহিত করেছি, সেই সময়টুকু বৃথা হয়ে গিয়েছে। নিজেকে নিয়ে অনেক বেশি আফসোস হয় যখন আমি চিন্তা করি যৌবনের এত গুরুত্বপূর্ণ সময়গুলো আমি যাদের পিছনে অতিবাহিত করেছি, এই মানুষগুলো মুখে যে কথাটি বলেছিল, বাস্তবতার নিরিখে তা আসলে ভিন্ন ছিল। একজন মানুষ হিসেবে মানবিক দুর্বলতা সেগুলো আমি মনে প্রাণে ধারণ করি যে কারো থাকা উচিত নয়, কিন্তু ইসলামী ছাত্র শিবিরে মানবিক দুর্বলতার যে বিষয়গুলো রয়েছে, আত্মপূজা, তারা নিজেকে অনেক বেশি বড় মনে করে, আত্মপ্রীতি, তাদের এখানে বলা হয় যে দায়িত্ব নাকি আসে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু বাস্তবতা হলো যার সাথে যার ভালো সম্পর্ক তাকে সেই পদে বসানোর জন্য যতটুকু সম্ভব তারা সেটা করে। হিংসা বিদ্বেষ সেটা আছেই, হয়তো বাহিরের যে মানুষগুলো আছে তারা সেটা বুঝতে পারে না। কানে কানে ফিসফিসানি হতে শুরু করে মানবিক দুর্বলতার প্রতিটা পয়েন্ট ইসলামী ছাত্র শিবিরে মজুদ রয়েছে। এই সমস্ত বিষয়গুলো যখন বিশেষ করে আমাকে অনেক বেশি নাড়া দেয়, পীড়া দেয়, যখন বুঝতে পারি যে আসলে ইসলামী রাজনীতির যে ধারায় আমরা এগোতে চেয়েছিলাম, পরকালীন বিষয়ে জান্নাত পাওয়ার আশায় আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলাম, এই সমস্ত বিষয় যখন দেখি তারা এর বিপক্ষে অবস্থান নিচ্ছে, এগুলো তাদের মধ্যে নেই, কিন্তু সাধারণ মানুষ মনে করে যারা এই দলটাই সবচেয়ে ভালো, এই দলটাই হচ্ছে জান্নাতে যাবে, এরকম বিষয় তারা দাবিও করে। এই সমস্ত বিষয় দেখে ইসলামী ছাত্র শিবির আর জামাত ইসলামের যে আদর্শ, যে রাজনীতিকে আমরা জীবনের শুরুতে ধারণ করেছিলাম, সেখান থেকে একেবারে আমার মন উঠে গিয়েছে। এর পরবর্তী সময়ে বাংলাদেশের বর্তমান তারুণের আইডল তারেক রহমানের যে কথাবার্তা, তারেক রহমানের যে সিম্পিতি মানুষের প্রতি, তারেক রহমানের যে আদর্শ, এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রাণপুরুষ সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়ার যে নীতি এবং আদর্শ ছিল, এই বিষয়গুলো যখন পরবর্তীতে আমার চোখের সামনে ধরা পড়ে, ওয়াদুদ ভূঁইয়াকে এমনভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছিল, মনে হয় যে তিনি পার্বত্য খাগড়াছড়ির জন্য কিছুই করেননি। যদি আরও সহজ করে বলতে চাই, তাকে একজন সন্ত্রাসী হিসেবে আমাদের চোখে উপস্থাপিত করা হয়েছিল। এই বিষয়গুলোকে যখন সত্যিকার অর্থে আমাদের চোখের ধুলোটা যখন সরে গিয়েছে, ঠিক তখন আমরা ওনার বিষয়ে অনুসন্ধান শুরু করি। বিশেষ করে আমি অনুসন্ধান করতে গিয়ে যে পথে যাই, যে প্রান্তরে যাই, যে গ্রামে যাই, যে মহল্লায় যাই, প্রতিটা মহল্লা, গ্রামবাসীর সাথে কথা বললে বোঝা যায় যে ওয়াদুদ ভূঁইয়া কেমন, কি ছিল, কেমন রত্ন আমাদের খাগড়াছড়ির জন্য। সবগুলো বিষয়কে সামনে রেখে আমি খাগড়াছড়ি জেলা ছাত্রদলের মাধ্যমে বিএনপিতে যোগদান করি। সবচেয়ে বড় কথা ছিল ইসলামী ছাত্র শিবিরের মধ্যে কোনো বাক স্বাধীনতা ছিল না। উপর থেকে যে মেসেজটা দেওয়া হতো, সেই মেসেজটা সারা বাংলাদেশে একযোগে, কারো পছন্দ হোক অথবা না হোক, সেটাই পালন করতে হয়, সেটাই মেনে চলতে হয়। এখন আপনারা যদি খেয়াল করেন, সাম্প্রতিক সময়ে জামাতের আমির যেই পোস্টটা করেছেন মেয়েদের নিয়ে, দেখেন জামাতের কোনো প্রতিক্রিয়া নেই। জামাতে কি কোনো মহিলারা নেই, মেয়েরা নেই, মা বোনেরা কি নাই? কোনো কথাই তারা বলছে না। কেন বলছে না? ওই যে উপর থেকে যে মেসেজ, সে মেসেজ নিয়ে তারা পড়ে আছে। পরিশেষে খাগড়াছড়ি তথা পুরো বাংলাদেশের আপামর জনতা এবং ছাত্র সমাজকে আমি বিনীতভাবে করজোড়ে অনুরোধ করব, আপনারা অন্ধবিশ্বাস করবেন না, একটি ভোটের বিনিময়ে জান্নাতের আশা করবেন না। কোনো দলের অন্ধ যে কথাবার্তা, অন্ধ যে প্রচারণা, সেটা নিয়ে নিজের ঈমানকে নষ্ট করবেন না। নিজের ভোটটা নিজে কোথায় দিতে হবে সেটা জেনে শুনেই দিবেন।
আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে আপনারা গবেষণা করুন, ছাত্রদলকে নিয়ে আপনারা আপনাদের রিসার্চ করুন, ছাত্রদল এবং বিএনপির সহ সকল অঙ্গ সংগঠনকে নিয়ে আপনারা যদি পড়াশোনা করেন, স্টাডি করেন, তারেক রহমানের ব্যবহারিক জীবন নিয়ে যদি আপনারা চিন্তা করেন, জননেতা ওয়াদুদ ভূঁইয়ার আচার ব্যবহার, শান্তি সম্প্রীতির জন্য ওনার অবদান, ওনার বর্তমান যে চিন্তাধারা, আগামীর যেই পরিকল্পনা, সেগুলো নিয়ে যদি আপনারা অনুসন্ধান করেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা ধানের শীষ ছাড়া অন্য কোথাও আপনাদের মূল্যবান মতামত দিতে পারবেন না। আপনাদের বিবেকে কাছে প্রশ্ন রেখে যায়, আপনারা কি খাগড়াছড়ির মানুষের উন্নয়ন চান? আপনারা কি এই খাগড়াছড়িকে একটু উন্নত রোল মডেল জেলা হিসেবে দেখতে চান? আপনারা কি আবারও 2001 থেকে 6 যে উন্নয়ন হয়েছিল তার চাইতে বেশি উন্নয়ন দেখতে চান? তাহলে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, ধানের শীষে ভোট দিন, জননেতা ওয়াদুদ ভূঁইয়ারকে বিজয়ী করুন। বিজয়ী করে আরেকবার দেখুন না আপনাদের সে মনের প্রত্যাশা, মনের না বলা কথাগুলো উনি কীভাবে পূরণ করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।